ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হলেও বিএনপির সঙ্গে সমমনাদের আসন বণ্টন বা সমঝোতা ইস্যুর সুরাহা এখনো হয়নি। এ নিয়ে বিএনপির নেতৃত্বাধীন ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনের জোটে বিরাজ করছে এক ধরনের অস্থিরতা। শরিকদের জন্য কতটি আসন ছাড়া হবে সে বিষয়ে এখন বিএনপির স্পষ্ট অবস্থান জানতে চায় মিত্ররা। তারপর পরবর্তী করণীয় নির্ধারণ করবেন তারা। গেল বুধবার যুগপতের শরিক ২৯টি দলের শীর্ষ নেতারা বৈঠক করে এমন সিদ্ধান্ত নেন। জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড। এ অবস্থায় বিএনপির মিত্র রাজনৈতিক দলগুলোর সঙ্গে গত বৃহস্পতিবার রাতে বৈঠক ডাকলেও যুগপৎ আন্দোলনের কয়েকজন গুরুত্বপূর্ণ নেতার অনুপস্থিতির কারণে শেষ পর্যন্ত বৈঠকটি হয়নি। মুলতবি বৈঠকটি শনিবার বেলা ১১টায় হওয়ার কথা রয়েছে। জানা গেছে, আলোচনায় সমঝোতা হলে জোটের ঐক্যের স্বার্থে ঘোষিত আসনে শরিকদের জন্য প্রার্থিতায় পরিবর্তনও আনতে পারে বিএনপি। সেক্ষেত্রে ঘোষিত দু একটি আসনে মিত্রদের জন্য সুসংবাদও আসতে পারে। এদিকে নির্বাচনী সমঝোতা প্রশ্নে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনের মিত্রদের সৃষ্ট দূরত্ব বা টানাপোড়েনের দিকে সজাগ দৃষ্টি রাখছে জামায়াতে ইসলামী, যারা পরিবর্তিত পরিস্থিতিতে আসন্ন নির্বাচনে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী। দলটির পক্ষ থেকে যুগপৎ জোটের মনোনয়ন বঞ্চিত সংশ্লিষ্ট নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। বিএনপির সঙ্গে শেষ পর্যন্ত শরিকদের সমঝোতা না হলে তাদের কাছে টানতে পারে জামায়াতে ইসলামী। জানা গেছে, সেক্ষেত্রে তাদের কাউকে কাউকে দলীয় প্রার্থী করতে পারে জামায়াত। শরিকদের সঙ্গে আসন ভাগাভাগি প্রসঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের কোনো সমস্যা নেই। রাজনৈতিক দল আর জোটের মধ্যে বোঝাপড়ার ঘাটতি থাকতেই পারে। আমরা চূড়ান্তভাবে তো প্রার্থী তালিকা দেইনি, প্রাথমিক কথা বলেছিলাম, এখন সেটা প্রায় চূড়ান্ত। যারা আমাদের সঙ্গে যুগপৎভাবে আন্দোলন করেছেন তাদের সঙ্গে কথা বলে অবশ্যই তাদের যথাযথভাবে মূল্যায়ন করা হবে। নির্বাচনী সমঝোতার সম্ভাবনা নিয়ে গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক কালবেলাকে বলেন, সবচেয়ে দুর্দিন আর কঠিন দিনগুলোতে যারা রাজপথে লড়াইয়ে শরিক ছিল তাদের ক্ষেত্রে প্রধান শরিক বিএনপিকে যথাযথ বিবেচনা করতে হবে। এটা বিএনপির কোনো দয়া দাক্ষিণ্যের ব্যাপার নয়, এটা ন্যায্যতা, মর্যাদা আর প্রতিনিধিত্বের প্রশ্ন। অরিত্র বাসু, কালবেলা।